নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে এই আরশের ছায়ায় ছায়া দিবেন। কত শ্রেণী? যুবক ভাইরা হাদিসটা খুব ভালো করে শোনেন, কারণ এখানে সবগুলো হওয়ার মতো সম্ভাবনা আপনার আছে। 7টা শ্রেণী অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাই যুবকদের আছে, সবার নাই। 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। সুযোগ আছে তো? শাসন ক্ষমতা খারাপ কিছু না, কিন্তু শাসন ক্ষমতা পেয়ে যদি মানুষ ন্যায় বিচার করে ভালো, যদি জুলুম করে তাহলে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। দ্যাটস অল। 2 নম্বর সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে। কার সাথে? মোবাইলের সাথে না। কার সাথে? এখন অন্তর কার সাথে ঝুলন্ত থাকে? মোবাইলের সাথে। মসজিদের সাথে অন্তর ঝুলন্ত মানে কি? এটা কি সত্যি সত্যি গলিয়ে ঝুলা আছে? রূপকথা। মানুষ তো রূপক অর্থ বুঝতে পারে না এখন। মানে আপনি নামাজের জন্য, জামাতে নামাজ পড়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন, এটা হলো মসজিদের সাথে ঝুলন্ত হৃদয়। এরপর সেই ব্যক্তি, সেই যুবক যে তার যৌবনকালটা আল্লাহ পাকের ইবাদতে কাটিয়ে দিয়েছে। সুযোগ আছে না? আছে কি নাই? যুবকদের সুযোগ আছে কি নাই? 4 নম্বর সেই ব্যক্তি বা সেই 2 ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন বলা হচ্ছে না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হারাম জেনার ভালোবাসা বলা হচ্ছে না। কি বলা হচ্ছে? দিনের জন্য, আল্লাহর জন্য দুজন পরস্পরকে ভালোবাসে, আল্লাহর জন্যই বিচ্ছেদ করে। 5 নম্বর সেই ব্যক্তি যাকে, যুবক ভাই শোনেন ভালো করে, সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী জেনার জন্য ডাকে। সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে নিজেই জেনা করার জন্য ডাকে, কিন্তু যুবক বলে আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এরকম যুবক আছে এখনো বাকি সমাজে? এখন তো ইচ্ছা করেই মানুষ জেনা করে। এখন তো জেনা এত সহজ, মানুষ 1000, 1500, 2000 টাকা দিয়ে জেনা করতে পারে। এই সমাজে জেনা সহজ, বিয়ে হয়েছে কঠিন। এই সমাজে জেনাটা সহজ হয়ে গেছে, বিয়েটা কঠিন হয়ে গেছে। এই জন্য বিয়ের ঝামেলা অনেকে যেতে চায় না। জেনা করেই তো আমি যা উদ্ধার করার করছি। বিয়ে করলে খাওয়াতে হবে, নিজের গায়ে দাঁড়াতে হবে, এই লাগবে সেই লাগবে। সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় ভাই মনে রাখবেন, যদি আপনি জেনা থেকে বেঁচে থাকতে পারেন, আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকেও বাঁচাতে পারেন। এটা আমি এমনি এমনি বলি নাই, দলিল দিচ্ছি। জেনা এমন একটা পাপ, যেই পাপ থেকে যদি কোনো যুবক নিজেকে বাঁচাতে পারে, আল্লাহ মওতের হাত থেকেও বাঁচাতে পারবে ইনশাআল্লাহ। কিভাবে? 3 বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে, হঠাৎ করে ঝড়, বন্ধু 3 জন ঢুকে গেল গুহার মধ্যে। কিসের মধ্যে? গুহায়, যে পাহাড়ি এলাকায় আপনারা থাকেন যারা, গুহার মুখ। হঠাৎ করে পাহাড়ের পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এখন খোলার কোনো অপশন নাই। সবাই বলছে এখন 3 জন, এখন তো আমরা বের হতে পারবো না। সবাই সবার নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। কিসের ওসিলা দিয়ে? নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে হয়। হাদিস, মৃত মানুষকে ওসিলা করে তার জন্য নজর মানত জবাই করে দোয়া করতে হয়। নিজের নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়। আল্লাহ পাক এখন দোয়া শুনলেন। একজন বলছে, আমি আমার পিতা মাতাকে খুব খেদমত করতাম, তাদেরকে দুধ পান না করে দুধ পান করাতাম না, নিজেও করতাম না, ছেলেদেরকে করাতাম না। আল্লাহ, এই কাজটা তোমার ভালো লাগলে আজকে গুহার মুখ থেকে পাথর সরিয়ে দাও। পাথর একটু সরে গেল। পাথর আল্লাহর কথা শোনে কিনা? শোনে না? সবাই আল্লাহর কথা শোনে। আগুন আল্লাহর কথা শোনে কিনা? ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে যায় নাই? আচ্ছা, তারপরে আরেকজন দোয়া করছে, আল্লাহ, আমার এক কর্মচারী ছিল, তার বেতন বাকি ছিল, সে বেতন না নিয়ে চলে গেছে, আমি সেই বেতনটা দিয়ে কিছু গবাদি পশু কিনেছি। আস্তে আস্তে গবাদি পশু বেড়েছে, অনেক দিন পর সে এসেছে টাকা চাওয়ার জন্য। আমি বলেছি সবই তোমার, সব নিয়ে চলুন। সে বলেছে, আপনি কি ফাইজলামি করতেছেন? আমার টাকা আমাকে দেন। না, তোমার টাকা দিয়ে আমি এটা কিনেছিলাম, আজকে বংশবৃদ্ধি হয়েছে, সব তোমার, নিয়ে যাও। সে নিয়ে গেল। সে বলছে, আল্লাহ, এই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকে আমাকে বাঁচাও। পাথর একটু সরে গেল। এবার 3য় ব্যক্তি, এই ছেলে বলছে, যুবক ছেলে, আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল। কে ছিল? এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, খালাতো বোন, চাচাতো বোন, এখন তো বিচ্ছিরি অবস্থা। এখন এমন একটা অবস্থা, সভ্যতার রিপোর্টগুলো পড়ে দেখি, ভাইও বোনের সাথে জেনা করে না। ওদের ওখানে নিজের আপন পিতার দ্বারাও মেয়ে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। ওরা আমাদেরকে শেখায় এখন ভালো কোনটা বলতো, আর আমরাও আমাদের মাথাটা কবে যে বিক্রি করে দিলাম।
ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে। তো চাচাতো বোনকে সে খুব ভালোবাসতো, তাকে সে পেতে চাইতো, মানে তার সাথে সেক্সুয়াল সম্পর্ক করতে চায়, সোজা কথা বল। এখন সেই মেয়েকে অনেক প্রস্তাব দেয়, সেই মেয়ে রাজি হয় না। শেষে বলে, যদি আমাকে 1000 বা 100 স্বর্ণ মুদ্রা দিতে পারো, দিনার, তাহলে আমি তোমার সাথে সেক্স করবো, মানে জেনা করবো। নাউজুবিল্লাহ। তো সেই ছেলে অনেক কষ্ট করে এই টাকাগুলো বা এই দিনারগুলো অর্জন করে, কামাই করে, দিন রাত পরিশ্রম করে, ঠিক আপনারা যেমন করছেন না। তো এরপর সে তার স্বর্ণ মুদ্রা দেয়, দিয়ে বলে যে এখন আমাকে আমার কাজ করতে দাও। তখন সেই মেয়ে রাজি হয়। ঠিক যে মুহূর্তে তারা সেক্সুয়াল সম্পর্কটা করবে, ঠিক ওই মুহূর্তেই এই মেয়ে বলে ওঠে, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় কর। আমি সারা জীবন আমার সতীত্বকে ধরে রেখেছি, কাউকে দেইনি। আমি কারোর সাথে এরকম অন্যায় করি নাই, আমি খারাপ মেয়ে নই, তুমি আমার ইচ্ছুটা নষ্ট করো না। কে বলছে কথা? মেয়ে। ওই অবস্থা থেকে কি একটা ছেলে উঠে আসা সম্ভব? এটা কি এতটাই সহজ? এটা কিন্তু সহজ না। সত্যি কথা বলতে এই বিষয়টা কিন্তু এতটাও সহজ না। যারা অবিবাহিত তারা হয়তো বুঝতে পারবে না, বিবাহিতরা বুঝতে পারছে। তো ওই অবস্থা থেকে সেই টাকাগুলো না নিয়ে সেই স্বর্ণমুদ্রা মেয়েকে দিয়ে ওখান থেকে সেই ছেলে উঠে আসে আল্লাহর ভয়ে। সে এখন গুহার মধ্যে আটকা পড়েছে, আল্লাহকে বলছে, আল্লাহ, ওই দিন ওই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাও। সমস্ত পাথর দপদপ করে সরে গেল। এটা কিন্তু কোনো গাল গল্প না, এটা বনু ইসরাইলের ঘটনা, সত্য ঘটনা। এই হাদিস থেকে আমি আপনাকে দলিল দিচ্ছি যে যদি জেনার মতো পাপ থেকে আমি সরে আসতে পারি, সাক্ষাৎ মওত থেকে আল্লাহ বাঁচাতে পারে। প্রিয় ভাই, সেই যুবক আরো সে ছায়া ছায়া পাবে যে তার যৌবন কালটাকে আল্লাহর পথে কাটিয়েছে, এবং যে যাকে কোনো সুন্দরী মেয়ে জেনার জন্য আহ্বান করে, সে বলে আমি আল্লাহকে ভয় করি। আমরা তওবা করি, আমরা কোনো প্রকার জেনার পাবে যাবো না। যদি হারাম কোনো সম্পর্ক থেকে থাকে, আজকেই এই নাম্বার ডিলিট করে ফেলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। ডিলিট করার আগে আবার ফোন করে বলেন না যে আজকে থেকে আর কথা বন্ধ, তাহলে এই কথা আর কোনোদিন শেষ হবে? একবারই বন্ধ, ডিসকানেক্টেড। কার জন্য? আল্লাহর জন্য। এবং এটা করার পরে আল্লাহকে বলতে হবে, আল্লাহ, শুধু তোমার ভয়ে এবং তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য আমি জেনা থেকে বেরিয়ে আসলাম। আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দাও, ঈমান দাও, আমল দাও, এবং তোমার রাস্তায় আমাকে বেহিসাব রিজিক দাও। এবং নেককার কুমারী, নেককার প্রেমময়ী, তাকওয়াবান, মুত্তাকি একজন স্ত্রী আল্লাহ তুমি আমাকে দান করো। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে দান, আল্লাহ পাক দান করো। আল্লাহ পাকের জমিন প্রশস্ত, আল্লাহর হাত প্রশস্ত। আল্লাহর হাতকে সংকীর্ণ মনে করবেন না, আল্লাহর জমিনকে সংকীর্ণ মনে করবেন না। আল্লাহ পাক যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দিতে পারে ইচ্ছা। আল্লাহ পাক আমাদের সবাইকে বেহিসাব রিজিক দান করুন বলি আমি। আর কে? আর সেই ব্যক্তি যে এত গোপনে দান করে, যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে, যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে। আমাদের মতো নয় যে 10,000 টাকা দান করলে সবাইকে না জানানো পর্যন্ত ঘুম হচ্ছে না, এমন নয়। দান এমন গোপনে করে যে তার বাহাত জানে না ডান হাত কি দান করছে। আল্লাহ পাক আমাদের সবাইকে গোপনে দান করা তৌফিক দেন। এর মানে এই না যে প্রকাশ্যে দান করা যায় না, প্রকাশ্যেও দান করা যায়। অন্যকে উৎসাহিত করার জন্য প্রকাশ্যেও দান করা যায়, কিন্তু গোপন দান আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। আর 7 নম্বর সেই ব্যক্তি যে নীরবে নিভৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে এবং তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে আরশের ছায়া ছায়া দিবে ইনশাআল্লাহ। আমরা কি পেতে চাই? আল্লাহ পাক এই আরশ সবার আগে সৃষ্টি করেছেন। তারপর কি সৃষ্টি করেছেন? কলম। কি? কলম। কলম সৃষ্টি করে আল্লাহ পাক বলেছেন উক্তুব, লিখো। কলম বলছে মাযা আকতুব, আমি কি লিখবো? আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখো। লাউহে মাহফুজে কলম লেখা শুরু করেছে, কিয়ামত পর্যন্ত যা হবে সব লেখা হয়ে গেছে। অতএব রিজিক নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নেই। যা লেখা হয়েছে পাবেন ইনশাআল্লাহ। যদি হালাল পথে চান হালাল পথে পাবেন, হারাম পথে চাইলে হারাম পথে পাবেন। আপনি যা তাকদিরে আছে এর বাইরে আপনি কিছু পাবেন, যতই চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তাকদির নিয়ে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। এরপর আল্লাহ পাক এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন 7 আকাশ, 7টা মহাবিশ্ব। কয়টা? 7টা, মাত্র 6 দিনে। কয় দিনে? 6 দিনে। ফি সিনতাতি আইয়াম, 6 দিনে।
আল্লাহ পাকের একদিন কিন্তু আমাদের দিনের মতো নয়। সূরা মাআরিজের মধ্যে আছে আল্লাহ পাকের একদিন আমাদের 50,000 বছরের সব। কত হাজার বছর? 50,000 বছর। কিয়ামতের মাঠটাও হবে, ওই দিনটাও হবে 50,000 বছর। ওই 50,000 বছরের সমপরিমাণ দিনে কেউ যদি পিপাসাক্ত না থাকতে চায়, হাউজে কাউসারের পানি চায়, সে যেন কোনো বেদাতি আমল না করে, নবীর সুন্নতের উপর থাকে। ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাউজে কাউসারের পানি পান ইনশাআল্লাহ। ওই 50,000 বছরের সমপরিমাণ দিনে যদি আমরা তীব্র রোদে কষ্ট পেতে না চাই, আরো সে ছায়া ছায়া পেতে চাই, তাহলে এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দেন।